জন সংসার দুঃখার্তা গীতা জ্ঞানম সমালভেত পিত্যাগৃতমিতম জ্ঞানম লব্ধা ভক্তিম সুখী ভবেত। সংসারে অনেক দুঃখের মধ্যে গীতার অমৃত লাভ করে সুখে থাকুন। আজকে অষ্টবিংশতি শ্লোক। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्त निधनान्येव तत्र का परिदेवना। अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्त निधनान्येव तत्र का परिदेवना। हे भारत, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে, বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? ভগবান আত্মা এবং দেহের পার্থক্য বুঝিয়েছেন। বৈদিক মতে আত্মা কখনো বিনাশ হয় না, আর দেহের চিরস্থায়ী হয় না। অনেকে যুক্তি প্রদর্শন করতে পারে, বৈদিক সিদ্ধান্ত না বিশ্বাস করে। আজকের শ্লোকে বৈজ্ঞানিক যুক্তি, তারা পুনর্জন্ম স্বীকার করে না। তারা বলে যে বিগ ব্যাং থিওরি, অনেকগুলো কেমিক্যাল একসাথে হয়ে হঠাৎ প্রাণ এসে গেছে। ভগবান বলছেন, দেখো, আগে প্রাণ ছিল না, হঠাৎ প্রাণ এসেছে, আবার প্রাণ থাকবে না। দেখেন, অব্যক্তাদীনি ভূতানি, আগে ছিল না, মাঝখানে এসছে, পরে থাকবে না। উদাহরণ দিয়েছেন প্রভুপাদ, যেরকম ফাঁকা জমি, হঠাৎ করে একটা বাড়ি হলো, আবার বাড়িটা ভেঙে দিলে ফাঁকা জমি হয়ে গেল। তো শোক করার কি আছে? আগে ভীষ্মদেব, দ্রোণ এরা ছিল না, হঠাৎ প্রাণ এসে গেছে, বিগ ব্যাং থিওরি বৈজ্ঞানিকের ভাষা, আবার মারা যাওয়ার পরে থাকবে না। শোক করার কি আছে? ভগবান বিভিন্ন যুক্তি দিয়ে প্রদর্শন করছেন। গীতা থেকে এটাই শিক্ষা পাওয়া যায়, আমাদের মৃত্যু হয় না। মনে করেন না, আমার বাবা মারা গেছে, মা, কেউ মারা যাননি। গীতা যদি পড়ে উপলব্ধি করবেন, সবাই নিত্য শাশ্বত আত্মা, আনন্দময় জীব।